দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। তারেক রহমানের 31 দফায় আছে। প্রধান আকর্ষণ যার জন্য দীর্ঘক্ষণ ধরে আপনারা পিঠের কাঠের মতো বসে রয়েছেন 90 গণবছরের মহানায়ক জাকসুর সাবেক পিপি, চারবারের সাবেক এমপি, সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব আমানুল আমান ওই সাংবাদিক সম্মেলনে আছে ওই সেলিনাকে আমান ভাই আমান ভাই আমান ভাই আমান ভাই আমান ভাই আমান ভাই আমানুল্লাহ আমান খালেদিয়ার কামা আমানুল্লাহ আমান আমানুল্লাহ আমান খালেদিয়ার কামা দেশে আগামী দিনে অভিনেতা আছে, যুবদলের অভিভাবক আছে, জনতার এমপি আছে। সেই ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের সামনে আসছে যে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। জাতীয়তাবাদী যুবদল 4-5-6 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত প্রিয় জনাব আশরাফুল সাইদ, উপস্থিত আমাদের এখানে এই ইউনিয়নের বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব সরোয়ার হোসেন সাহেব, উপস্থিত সেক্রেটারি নুরুল মমিন সাহেব, সাংগঠনিক সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মুক্তার হোসেন সহ এখানে অনেক নেতা আছে, আমি নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এবং যুবদলের কেরানীগঞ্জ থানার আহ্বায়ক জনাব আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম সহ উপস্থিত আমার শ্রদ্ধেয় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ভাঙুরটা ইউনিয়নের আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আজকে যুবদলের এই 4-5-6 কর্মী সম্মেলন একটি জনসভায় রূপ নিয়েছে। এটা কি আল্লাহর রহমত? আল্লাহর রহমত না হলে কি আপনারা আসলেন? এটা কিন্তু এখন কর্মী সম্মেলন নাই, জনসভা। কর্মী সম্মেলন হওয়ার কথা ঘরের ভিতরে, এখন দেখলাম মাঠের মধ্যে হচ্ছে বিশাল জনসমুদ্র। এই জনসমুদ্র প্রমাণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, জিয়াউর রহমানের দল এবং জনাব তারেক রহমানের দল সবচেয়ে শক্তিশালী। এই আপনাদের মনে আছে, আমি অতীতের কয়েকটা কথা বলবো। এখানে সরকার চেয়ারম্যান সাহেব আছেন। এই ইউনিয়নে আমি যখন কেরানীগঞ্জের এমপি, 4বার এমপি হয়েছি, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে কিন্তু এমপি হয়েছিলাম, তাই না? 4বার। যখন এই ভাকুরটা ইউনিয়নে রাস্তা দরকার, ওই তুরাগের উপর ব্রিজ দরকার এবং কেরানীগঞ্জ সাথে সংযোগের জন্য, তখন এই ভাকুরটার সাথে আরেকটা রোডের সাথে সংযোগের জন্য সরকার চেয়ারম্যান সাহেব তখন চেয়ারম্যান, তখন বিএনপি ক্ষমতায়, তখন উনি গেলেন এবং বিএনপি নেতাকে নিয়ে আমার বাসায় গেলেন। যাওয়ার পরে বললেন আমাদের ভাঙুরটাতে বিদ্যুৎ দরকার, ভাঙুরটাতে রাস্তা দরকার, ভাঙুরটাতে ব্রিজ দরকার। কি চেয়ারম্যান সাহেব, কথা ঠিক আছে?
যখন বললেন, তো বলার পরে আমি বললাম ভাগুরতার সাথে ঢাকা আরিচা রোডের সাথে মানে ঢাকার সাথে সংযোগ ইনশাল্লাহ হবে। বিদ্যুতের কাগজ নিয়ে গেলেন দরখাস্ত, আমি নিজে সিগনেচার করে তারপর বিদ্যুৎ মন্ত্রীকে টেলিফোন করে বললাম যে ভাগুরতাতে বিদ্যুৎ ঢুকবে, তাই না? মনে আছে এটা? আমি কিন্তু তখন এখানকার এমপি না, আমি ওই পার্টির এমপি, কিন্তু ভাগুরতার প্রতি ভালোবাসা আছে, দরদ আছে। এই জিনিসটা হয়েছিল। আমি বলছি ভাগুরতার জন্য যা লাগে তাই হবে, এবং দুটা প্রোগ্রামে আমি এসেছিলাম। একটা হলো কোথায় আসছিলাম, ভাগুরতা একটা স্কুলে, তাই না? চুনারশোর, হ্যাঁ চুনারশোরে আসছিলাম। আরেকটা গেছিলাম ফুলবাড়িয়া, ওই যে হাজি ইয়াকুব সাহেব, ওই যে মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় বোধ হয়, তেঁতুলজোড়াতে গেছিলাম। এই দুইটা ইউনিয়নে দুইটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তো ভাগুরতার প্রতি দরদ আগে থেকে, আর ভাগুরতা যে বিএনপির একটা খনি, এটা সত্যি প্রমাণিত হয়েছে বিগত দিনগুলিতে। সেই ভাগুরতা 3 বার কিন্তু এই ভাগুরতা আসার জন্য তোরাগের উপর ব্রিজ ভেঙে গেছে, স্রোতে খেয়াল আছে, 3 বার ভাঙছে, 3 বারই হয়েছে। এখন আবার নতুন করে আল্লাহর রহমতে ওই দিন আমাকে সভাপতি সেক্রেটারি সাহেব বলছেন, বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা কাজ শেষ হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তোরাগের উপরে ব্রিজ এখনো তো আমরা আসি নাই, আল্লাহ আনলে আমরা তো ইনশাআল্লাহ আসবো। কি ইনশাআল্লাহ? জোরে বলেন একবার ইনশাআল্লাহ। এই ভাগুরতা, আমিনবাজার, তেঁতুলজোড়া, কেরানীগঞ্জের মতো যত কাজ আছে এই ব্যারিস্টার ইব্রাহিম আমার নবী করবে ইনশাআল্লাহ। কোনো কাজ বাকি থাকবে না আল্লাহ যদি করায়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই। অতএব এবার পূজার মধ্যে আপনারা দেখছেন না আমরা হিন্দু ভাইদেরকে কিভাবে পূজার মধ্যে পাহারা দিচ্ছি, এই ভাগুরতাতে আপনারা পাহারা দিচ্ছেন না। অতএব আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। কিন্তু ওই যে পার্শ্ববর্তী জায়গায় আজকে কি শুরু করেছে এটা দেখছেন আপনারা, ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? বিগত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা। দেখেন আল্লাহ কি না করতে পারে। 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে তারা জোর করে ভোট দিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং আওয়ামী লীগ সরকার গঠন করছে। বিএনপি ভোট দিতে পারছে? এই 18 সালে ব্যারিস্টার ইব্রাহিম আমার নবী ইলেকশন করছে, ভোট দিতে পারছেন আপনারা? পারেন নাই। আল্লাহ কি না করতে পারে? সূরা আল ইমরানে আছে, কোরআন শরীফে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, মানুষকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন। কে করেন? দেখাই দেন কে করেন? কে করেন? কে করেন? আল্লাহ। আল্লাহ করেন। বলছিল যে এই সরকারের অধীনেই নির্বাচন হবে, এই সরকারের অধীনেই নির্বাচন হয়ে এই সরকারই আবার ক্ষমতায় আসবে। বারবার 41 সাল পর্যন্ত বলছিল না, বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। একদিন পরে কি দেখলাম? কি করলো? এই যে পালাইলো,
আগের দিন দাম্ভিকতা নিয়ে বলেছিল পালায় না, কিন্তু আল্লাহ তাআলা তো পালানোর ব্যবস্থা করে দিয়েছে। কে করছে? আল্লাহ। আল্লাহ করছে, পালাই গেছে। আজকে দেখেন যে কি পরিস্থিতি, কি অবস্থা। আজকে সকল সেই ফ্যাসিস্ট সরকারে যারা আছে একটার পর একটা ধরা পড়তেছে, একটার পর একটা তাদের কুকীর্তি বের হচ্ছে। লুটপাট, পাচার, অর্থ পাচার যা করেছে, অন্যায় অত্যাচার জুলুম করেছে। এই ভাঙুরটা ইউনিয়নের আমাদের এই মঞ্চে যারা আছে এবং আমার সামনে যারা আছেন, আপনারা রাতে ঘরে ঘুমাতে পারেন নাই, পারছেন? মামলা হয়েছে আপনাদের নামে, মিথ্যে মামলা, গায়েবী মামলা হয়েছে, জুলুম হয়েছে। একজন পান দোকানদার বিএনপি করলে সে পান দোকানদার বিয়ে করতে পারে নাই। কি কথাটা ঠিকই না? একজন রিক্সা চালক যদি বিএনপির কথা বলতো তাহলে সে বিএনপি করতে পারে নাই। কি কথাটা ঠিকই না? আমার ডাইনিতে এত লোক বেরোলাম দেখি নাই। যাই হোক, আমি এই যে বিষয়গুলা, এই অন্যায় অত্যাচার জুলুমের বিচার কে করলো? আল্লাহ। আমি তো নিজে 4 বার এমপি হয়েছি, আল্লাহ বানাইছে, জনগণ বানাইছে। এই 4 বার এমপি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে। আজকে নির্বাচন কমিশন যে সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনে আসতেছে প্রতিটি নির্বাচন 5 বছর পর পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে ইনশাআল্লাহ। আর কোন দলীয় সরকার অধীনে হবে না। তাহলে কি হবে? কারা ক্ষমতা আসবে? কারা আসবে? বিএনপি ক্ষমতা আসবে, আল্লাহ যদি আনে। এবং বিএনপি ক্ষমতা এসে জনগণের কাজ করবে, অন্যায় জুলুম অত্যাচার করবে না, আপনাদের পাশে থাকবে। এবং বিএনপি ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ। জাতীয় সরকার। আমরা একা দেশ চালাতে চাই না। যারা আন্দোলনে ছিল, যারা আন্দোলনে আছে, তারা প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন হবে, সেটা হবে জাতীয় সরকার। জাতীয় সরকারে সবার কথা বলার অধিকার থাকবে, ক্যাবিনেটে সব দলের লোক থাকবে, ঠিক না? এই কথা কে বলেছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সরকার গঠন করবো, জাতীয় সরকার গঠন করবো, এককভাবে করবো না। তারেক রহমান বলেছেন 31 দফা দিয়েছেন। 31 দফা আছে। বারবার যে প্রধানমন্ত্রী হয়, বারবার প্রেসিডেন্ট হয়, হইতে পারবে না। 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। তারেক রহমানের 31 দফা আছে। 2 বার হয়ে গেলে এরপরে আর হইতে পারবে না। এটা কোথায় আছে? আমেরিকাতে আছে। আমেরিকার বাসিন্দা আছে এখানে, বাসের সাহেব আসছে গাড়িতে, আছে না? ঠিক না? 2 বারের বেশি হতে পারবে না। 31 দফায় আছে সকলকে মিলে সকল ধর্মের লোকের সমান অধিকার থাকবে। নারী পুরুষ সকলে মিলে যার যার অবস্থান থেকে শেষে কাজ করবে, এই দেশের উন্নয়ন করবে, এই দেশের মানুষকে ভালোভাবে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে। কে করবে? আল্লাহ করবে। অতএব সেই জন্য আপনারা প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। সামনে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আল্লাহর রহমতে ভোট তো আগে দিতে পারেন না, এইবার একেবারে ইচ্ছা হবে ইনশাআল্লাহ। কিসে দেবেন? কিসে? ওই যে দেখা যায় দেশের অবস্থা আল্লাহর রহমতে। ভাইরা আমার শ্রদ্ধা মুরব্বিয়া, এবারে নির্বাচন হবে কঠিন নির্বাচন। জনগণ তার ইচ্ছা অনুযায়ী ভোট দিবে, তার খুশি অনুযায়ী ভোট দিবে, যাকে ভালো মনে হবে তাকে ভোট দিবেন। এবং এই ভোট কাজে লাগবে। আপনি আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী নেতা নির্বাচন করবেন, সরকার গঠন করবেন, সেই সরকার এই দেশ পরিচালনা করবে। কথাটা ঠিকই না? তাহলে আপনাকে মিথ্যা মামলায় জেলে যেতে হবে না, গায়েবী মামলা হবে না,
আপনার উপর অত্যাচার হবে না, মুসলমানদের উপর অত্যাচার হবে না, হিন্দুদের উপর অত্যাচার হবে না। সকল ধর্মের সকল মানুষ সকলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং সেভাবে থাকবো আমরা। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, সাবেক এমপি চৌধুরী আলম গুম হয়েছে, সাবেক কমিশনার, ছাত্রদের সুমন গুম হয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, অনেকে শহীদ হয়েছে। সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, নতুন করে বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশ আজকে আছে, এই জন্যই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে এই 16 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, আবুল সাইদ, রিয়াদ সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করি আমরা, সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আমরা, এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, যারা এই দেশের জন্য রক্ত দিয়ে দিয়েছে, এই দেশকে নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাই আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, ভাইয়েরা, আপনারা এই রক্তের ঋণ প্রতিশোধ করবেন। এই রক্তের ঋণ শোধ করবেন কি দিয়ে? নিজের ভোট দিয়ে। নিজের ভোট দিয়ে রক্তের ঋণ শোধ করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনবেন, জাতীয় সরকার হবে, সেই সরকার দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমি এই কথা বলে আমার পিছন থেকে আরেকজন বলেছে, আপনাদের এখানে তো গ্যাস ঢুকে নাই নাকি? গ্যাস কেরানীগঞ্জে গ্যাস ঢুকছে, ওইদিকে কুন্ডা, ওইদিকে হজরতপুর, পুরো কেরানীগঞ্জে আমরা মেইন রুট দিয়ে আমরা গ্যাস নিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহ যদি সুযোগ দেয়, গ্যাসের রিফাইনারি প্লান্ট আমি আপনাদের জন্য গ্যাসের ব্যবস্থা করে দেবেন। আমার মা বোনদের জন্য গ্যাসের ব্যবস্থা করে দেবে, লাকড়ি আর ফেলতে হবে না, ফেলতে হবে না, আপনাদের জন্য করে দেবে ইনশাল্লাহ। আমি আর বক্তব্য নির্বাহিত করবো না। আমি যুব দলের নেতাদেরকে ধন্যবাদ জানাই, আশরাফ সহ যারা আছে যুব দলের নেতারা, এবং বিএনপির আমার ছোট নেতৃবৃন্দ সহ আমার ছোট মুরব্বীরা যারা আসছেন এখানে আমাদের কথা শুনলেন, আপনাদের সময় নষ্ট করে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করেছিল, এরশাদ মুক্ত করেছিল। আবার তারেক রহমান 16 বছর আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত করেছে বাংলাদেশ। অতএব আগামী দিনে ইনশাল্লাহ এই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ যে দেশ গঠন হবে, দেশের উন্নয়ন হবে, আল্লাহ যদি করেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিলেমিশে থাকবেন, ঠিক না? আরেকটা কথা রয়ে গেছে, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, কোন ধরনের ড্রাগ কেউ সেবন করতে পারবে না। কি বলেন আপনারা? আমার সাথে ওয়াদা করেন, হাত তোলেন, বলেন আমরা নিজের খাবো না, অন্যকে খেতে দেব না, যে খাবে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেব, ঠিক আছে? এই কথা মনে করে সবাই চলবে, সবাই ভালো থাকবে। এবং আমার মুসলমান ভাইরা, হিন্দু ভাই বোনেরা যারা যে দেখে বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছে, সবাই বিএনপির পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভাগরতা ইউনিয়নের জনগণের প্রতি আমি শ্রদ্ধা রেখে, মুরব্বীদের শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, আপনাদের সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জনহোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।